কাফেরদের দলগুলো, বেঈমানের দলগুলো, তাগুতের দলগুলো তারা তাদের মুখে ফুটে দিয়ে আমার ইসলামকে আমার দুনিয়া থেকে কিভাবে ধ্বংস করে দেন আল্লাহকে মানতে তারা নিজের মুখে ফুটে দিয়ে ইসলামের আলোটাকে নিভিয়ে দিতে চায়। ইসলামের আলোটাকে তারা কি করতে চায়? নিভিয়ে দিতে চায়। আর আল্লাহ বলেন আমার ইসলামের আলোটাকে আমি পুনরুজ্জীবিত করতে চাই। যদিও তারা কাফেররা অপছন্দ করে আল্লাহর কোনো কিছু আসতে চায় না। আল্লাহর জমিন এই জমিনদার আইন প্রকার এই জমিনদার আইন প্রকার আল্লাহ কোনো মানুষের আইন প্রকার কোনো মানুষের মানবসিত জিনিস আমরা মানবো না। যা মানবো তা এই কোরআনটা নিজের দেশে সেগুলো আমরা পালন করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাত দিয়ে দেবেন, বিনা হিসেবে তাকে জান্নাত দিয়ে দেবেন, বিনা হিসেবে জান্নাত দিয়ে দেবেন। জান্নাত ব্যবহার আসলে কিতাব থেকে জানা যায়। আল্লাহ রাসূল রহমাতুল্লাহ বলেন যারা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় পায়, কি করে আল্লাহর সামনে দাঁড়ানোকে যারা ভয় করে তাদের জন্য দুনিয়া বাগান, বাইরে বাগান, দুনিয়া বাগান এই 10টা দুনিয়ার সময় একটা জান্নাত, বাইরে দুনিয়া 10টা পৃথিবীর সময় একটা জান্নাত। যারা বলতো তোমাদের পরিণত সম্ভব নয় সেই জান্নাত আল্লাহ বলেন এই দুনিয়া হলো মুমিনদের জন্য কয়েকটা জেলখানা, মুমিনদের জন্য কয়েকটা জেলখানা, আর কাফেরদের জন্য কি বালাখানা। যারা কাফের তাদের জন্য বালাখানা। এই জন্য আল্লাহ বললেন আল্লাহ বললেন আল্লাযীনা ইম্মাকানাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউস যাকাত। আমরা দুই নম্বর রাষ্ট্র ক্ষমতা পাই, দুই নম্বর হলো যারা রাষ্ট্র ক্ষমতার মকসদে বসিত, দুই নম্বর সেখানে কি করবে? জাকাতের ব্যবস্থা চালু করবে। সে জাকাতকে আমাদের এই জাকাত দিতে জাকাত অর্থ কি? পবিত্র হওয়া, বৃদ্ধি হওয়া। জাকাতের কমে যায় না বৃদ্ধি পায়? কমে যায় না বৃদ্ধি পায়? এই জাকাতের আলোচনা দিলেন যাতে ধনী ব্যক্তির কাছে যে অর্থ যে সম্পদ তাকে আল্লাহ তাআলা দিয়েছে ওই অংশটাকে গরিব মানুষের সেখানে প্রাপ্য মুনাফা অংশ আছে। এই জাকাত আল্লাহ তাআলা যেখানে আমাদের কথা আয়াত নাযিল করেছেন সেখানে জাকাতের ব্যবস্থা করেছেন। যেখানে আমাদের সেখানে জাকাত আকিমুস সালাত যাকাত ইকামুস সালাত যাকাত তোমার নামাজ কায়েম করার টাকা প্রদান করো, সেই জাকাত আমরা দেই। আমাদের দেশে যতগুলো ব্যাংক ব্যালেন্স আছে সেই ব্যাংক ব্যালেন্সে কি লেনদেন হয়? সুদের লেনদেন হয়। জাকাত ভিত্তিক অর্থনীতি কোথাও চালু আছে? কোথাও জাকাত ভিত্তিক অর্থনীতি চালু আছে? নাই। যত এনজিও আছে, যত ব্যাংক ব্যালেন্স আছে সবগুলো হয় সুদের লেনদেন হয়। আচ্ছা সুদ খাওয়া কি হালাল না হারাম? সুদ খাওয়া কি? এই সুদ আল্লাহ তাআলা বলেন আল্লাহু বাইনা ওয়া হারামিয়া। আল্লাহ বলেন আমি ব্যবসা করে দিলাম হারাম আর সুদ করে দিলাম হারাম। মানুষ কি করে? ওই হারামটাকে দ্বারা ওই সুদের দিকে আমরা ঝুঁকে আছি। এই গত মিনিটে 3 দিন আগে দেখলাম একটা এনজিও বাড়িতে একটা এনজিও কর্মী এক ব্যক্তি তার কাছ থেকে 20 টাকা নিয়েছে। তো সেই ব্যক্তি তাকে 20 টাকা একটা বেড আছে, সেই বেড অনুসারে সেখানে কিস্তি লোক দেয়। তো সেখানে সে লোক গেছে। তো এই জন্য 20 টাকা গেছে তখন দিতে পারেনি। এই দেওয়া করতে অপকর্ম লাগে গেছে জবাবদিহিতা করতে হয়। এগুলো হয় না? এই জন্য ওই ব্যক্তির হাত কবি তার সব করে ধরেছে। ওই হাত কবি সব করে ধরে গিয়ে চলে গেছে। তাহলে চিন্তা করে দেখেন যে আমরা সুদ খাওয়া সুদ এই নিষেধ করেছেন কতবার? এই সুদের লেনদেন আল্লাহ নিষেধ করে দিয়েছেন। সুদের সর্বনিম্ন করেছে, সর্বনিম্ন যে গুনাহ সেগুলো আল্লাহ বলে নিজের আপন মায়ের সাথে সে জিনা করতো। বলে নাউজুবিল্লাহ। তাহলে আর যখন রাস্তায় আমরা হাঁটি তখন রাস্তায় কি যায়? সুদ দেয়, সুদ। ওই সুদ যখন কোথাও পায়না করে আমরা সেখানে কি করি? এই মুখে 100 টাকা দিলে সেখান থেকে চলে যাই। যাতে
তাহলে এই জিনিসটাকে এত পরিমাণ আছে। আর যে সুরের কথা আমরা বিশেষ করলেন সেই সুর তোমাদের কারো আছে না নাই? আমি তোমাদের সমাজের মতো আন্দোলন কিছু পরিমাণ কিন্তু সকলের সুরের মতো জড়িত। আল্লাহ নবী আল্লাহ বলেন আমরা এত বছর এত ইসলাম দেওয়ার সময় কেন মানুষ হেদায়েত প্রাপ্ত হয় না? কেন হেদায়েত প্রাপ্ত হয়? এক নম্বর মানুষ এই কথা কবুল করার জন্য তাহলে হালাল খেতে হবে। কি করতে হবে? হালাল ভক্ষণ করতে হবে। আপনার দেহের মধ্যে যদি আপনার অন্তর যদি আপনার দেহের অন্তর যদি হাড় পাড়া যদি তৈরি হয় তাহলে দোয়াকে আল্লাহ কবুল করবে। দোয়া কবুল হবে? দোয়া কবুল হতে পারে না। এই জন্য আল্লাহ বললেন যারা মনে করে তারা হলো দুই নম্বর তারা সুদের ব্যবস্থা বন্ধ করবে আর জাকাতের অর্থ যারা চালু করবেন জাকাতের ব্যবস্থা কি করবে? চালু করবেন। যত সম্পত্তি আল্লাহ আছে আল্লাহ সম্পত্তি মানুষের পরীক্ষা করার জন্য এই জাকাত ব্যবহার আল্লাহ পবিত্র করার মধ্যে অসংখ্য আয়াতের মধ্যে কিন্তু জানাইছে। শোনেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তিনি বলেন এই দুনিয়ার মধ্যে থেকে আমার নবী এসেছিল হযরত মুসা নবী কোন নবী? হযরত মুসা নবী। এই পৃথিবীর মধ্যে মুসা আলাইহিস সালামের সবাই বলেছিলেন আমাদের কারণ নাকি? কারণ এই কারণকে এত সম্পত্তি আল্লাহ দিয়েছিলেন, এত সম্পত্তি মালিক তারা বানিয়েছিলেন। এই সম্পত্তি কিন্তু আপনার সিন্ধু নদী গ্রহণ করতে 350 লাগতো। আল্লাহ তাআলা মুসাকে বললেন নবীকে বললেন হে আমার নবী পয়গম্বর তুমি এই কারণে তুমি বলো সেজন্য টাকা আল্লাহ রাসূলের জন্য দেয় মানে টাকা সেজন্য দেয়। যখন এই কারণে কাছে কথা বললো কারণ মানে যখন মুসা আলাইহিস বললেন আল্লাহ তাআলা যে তোমাকে সম্পত্তি দিয়েছে এই সম্পত্তি তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। এগুলো কি করো? আল্লাহর রাস্তায় ব্যয় করো। কারণ আমরা অনেক কষ্ট করে সম্পত্তি উপার্জন করেছি এগুলোকে তোমার আল্লাহ এগুলোকে গরিবের জন্য উপার্জন করেছে নাকি? এই কথা বলো কারণ এই কথা বলো যখন কারণে কথা বলো সর্বশেষ আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জমির মধ্যে আমি কাউকে বুঝিয়ে দেব। এই জমির মধ্যে কাউকে বুঝিয়ে দেব এই কারণে বুঝিয়ে দেব। কারণে সম্পদের কথা হুকুম করলেন আল্লাহ জমিকে হুকুম করলেন হে জমি তুমি ফেটে যাও, হে জমি তুমি ফেটে যাও, জীর্ণ হয়ে যাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ হুকুমের সঙ্গে সঙ্গে কারণ মাটি নিচে গিয়ে যাচ্ছে। কোথায় ফেটে যাচ্ছে? মাটি নিচে গিয়ে যাচ্ছে, তোরা যাচ্ছে ফেটে যাচ্ছে, নিচে গিয়ে যাচ্ছে। তিনি বলছেন আমি শক্তিশালী আমি উঠতে পারবো। যখন তিনি তার উপর ফেলে গেলেন এরপর তিনি বললেন হে মুসা এবার আমি আল্লাহর রাস্তায় ব্যয় করবো তোমাকে জীবন থেকে বাঁচাও। আচ্ছা সেই সময় আল্লাহ তাআলাকে উদ্ধার করেছিল নয়। আল্লাহ রাব্বুল আলামিন ওই কারণকে তার সম্পদ সরালে জমিনে সৃষ্টি করলেন দাঁড়াই দিলেন। কোথায় এবার সম্পদ তাদেরকে দেন আল্লাহ এই সম্পত্তি দিয়ে আল্লাহ পরীক্ষা করবে, সম্পত্তি দিয়ে আমাকে পরীক্ষা করবে। আপনার ফসলের ফসল জমির মধ্যে আল্লাহ পরীক্ষা করবে। আল্লাহ তাআলা বলেন দুই নম্বর হলো যারা বিক্রি করে তারা করবে। আর তিন নম্বর হলো ওয়া আমারু বিল মারুফ আমি তাদেরকে ক্ষমতা দেব। ওরা তিন নম্বর হলো ক্ষমতা পাওয়ার পরে সরকারের আদেশ দেবে। কি হবে? সরকারের আদেশ দেবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের মধ্যে বলেন ওই ব্যক্তির দাবি কোথায় আছে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিয়ে মানুষের আল্লাহর দিকে ডাকে সেই হবে আল্লাহর শ্রেষ্ঠ বান্দা। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর পরিচয় দিয়ে মানুষের আল্লাহর দিকে ডাকে আল্লাহ বলতে সে হলো আল্লাহর সর্বশ্রেষ্ঠ বান্দা। আমরা কি সরকারের আদেশ দেই? বর্তমান সমাজে সরকারের আদেশ দেওয়া হয় বড় সরকারের আদেশ থেকে আমরা দূরে আছি। সরকারের আদেশ দেই না, আদেশ দেই না। আল্লাহ বলেন কোন ব্যক্তি যদি একটা ভালো কাজের জন্য একটা নির্দেশ হুকুম দেয় সে ব্যক্তিটা নেকি লাভ করে। কি লাভ করে? একটা নেকি লাভ করে। কোন ব্যক্তি যদি খারাপ কাজের জন্য একটা ব্যক্তিকে বলে কি করে সে একটা খারাপ